আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবার জানাচ্ছি। তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি হচ্ছে ওএস অনার্স কল্যাণ বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারটি প্রকাশ হয়েছে কিন্তু 30শে জুলাই 2025 তারিখে। টোটাল 72টি পদ নিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের মূল সার্কুলার চলে যায়। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওএস অনার্স কল্যাণ বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে মন্ত্রণালয়ের আওতাধীন ওএস অনার্স ও কল্যাণ বোর্ডের নিম্নোক্ত পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন 09835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনারা আবেদনটি করে নিতে পারবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেখেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। তো এটা স্ক্রিনশট মারবেন, মারলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করতে পারবেন এবং এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটাও দেখতে পারবেন। তো আসুন সার্কুলার পদে চলে যায়। তার আগে একটা গুরুত্বপূর্ণ আপনাদের নোটিশ জানিয়ে দিই, সেটা হচ্ছে আনসার ব্যাটালিয়নের যে 27তম যে আনসার ব্যাটালিয়নের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, সেটি কিন্তু আর মাত্র একদিন আবেদনের সময় বাকি আছে। যারা এখন আবেদন করেন না, আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার আবেদনটি করে নেবেন। তো আসুন এই সার্কুলারটির পদে চলে। তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে সহকারী পরিচালক, বেতন গ্রেডটা হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে এখানে 10টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, অথবা এটা যদি না থাকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা এটাও যদি না থাকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি। টোটাল এখানে 3টে দেওয়া আছে, ক খ গ, যে কোনো একটা আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনি এই যে 1 নম্বর মানে সহকারী পরিচালক পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ, বেতন গ্রেডটা হচ্ছে 9, এখানে প্রশ্ন আছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে। যদি এটা না থাকে সেক্ষেত্রে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে আরবি অনুবাদক, বেতন গ্রেডটা হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ইসলামী শিক্ষা আরবি মাধ্যমে বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, যদি এটা না থাকে, অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং আরবি হতে বাংলা বা ইংরেজি এবং বাংলা বা ইংরেজি হতে আরবি অনুবাদ কার্যে 2 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা তৃতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে উপসহকারী পরিচালক, বেতন গ্রেডটা হচ্ছে 10, এখানে 20টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পঞ্চম নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক, বেতন গ্রেডটা হচ্ছে 11, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এবং মন্ত্রণালয় ও বিভাগ সমূহ হিসাব কোষে কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কিন্তু আপনারা 5 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার, বেতনের গ্রেডটা হচ্ছে 13, পদ সংখ্যা আছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর পারদর্শিতা অবশ্যই থাকতে হবে। এই ছিল 6 নম্বর পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হয়। 7 নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার, বেতন গ্রেডটা হচ্ছে 13, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোয় পারদর্শিতা থাকলে কিন্তু 7 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদটি হচ্ছে কেয়ারটেকার, বেতন গ্রেডটা হচ্ছে 16, এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা 8 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। মানে এইচএসসি চেয়েছে, যারা এইচএসসি পাস আছেন তারা অবশ্যই 8 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন।
9 নম্বর পদটি হচ্ছে রিসেপশনিস্ট, বেতন গ্রেড হচ্ছে 16, পদ আছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 16, পদ আছে একটি। এখানেও কিন্তু কোন শিক্ষিত বোর্ড হতে 2 বছরের মেয়াদি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল এবং সরকারি বা স্বায়ত্তশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা 10 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 11 নম্বর পদটি হচ্ছে ডেসপার রাইডার, বেতন স্কেলটা হচ্ছে 16, পদ সংখ্যা আছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এর সাথে প্রয়োজন হবে লাইসেন্স ছাড়াও মোটরসাইকেল চালানোর পারদর্শিতা হলে কিন্তু 11 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 12 নম্বর পদটি হচ্ছে জেনারেল বা পাম্প চালক, বেতন স্কেলটা হচ্ছে 16, এখানে পদ সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে 2 বছর মেয়াদি অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল এবং সরকারি বা স্বায়ত্তশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু 12 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 13 নম্বর পদটি হচ্ছে প্লাম্বার, বেতন স্কেলটা হচ্ছে 16, পদ সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে প্লাম্বিং বা পাইপ ফিটিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল এবং সরকারি বা স্বায়ত্তশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 13 নম্বর পদটিতে। এই সার্কুলারটির সর্বশেষ পদটা হচ্ছে অফিস সহায়ক, মানে 14 নম্বর পদ। অফিস সহায়ক, বেতন গ্রেডটা হচ্ছে 20, এখানে কিন্তু 30 জন লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা রয়েছে 30টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে কিন্তু আপনারা 14 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির সবচেয়ে বেশি পদই আছে শেষ নাম্বার অফিস সহায়ক পদটিতে, 30টি পদ সংখ্যা রয়েছে। তাই যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে আবেদন করে নেবেন। এবং এখানে কিন্তু আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে। যেমন প্রথমটা দেওয়া আছে আপনাদের 1/8/2025 তারিখ হতে আপনার বয়স কিন্তু 18 থেকে 32 বছর হতে হবে এবং যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 40 বছর সীমাবদ্ধ থাকবে, মানে বয়স তাদের 40 পর্যন্ত আবেদন করা যাবে। এবং এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখানে একটা স্ক্রিনশট মেরে আপনারা অবশ্যই এখানে পড়ে নেবেন। এখানে কিন্তু লিখিত ও মৌখিক পরীক্ষার যে কাগজগুলো কি কি লাগবে সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলার। তো যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 01835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভয়ে আপনারা আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো এই সার্কুলারটির আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরেই দেওয়া আছে, এটি খেয়াল রাখবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা আবার একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।